হযরত আলী একদিন এসেছিলেন হযরত ওমরের ঘরে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলে কে? বলে আমি আলী। কেন? কথা আছে। কি কথা? রাষ্ট্রীয় কথা না ব্যক্তিগত কথা? কয় ব্যক্তিগত কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেরাগ নিভিয়ে দিলেন। কিরে ভাই, আপনি রুম অন্ধকার করে দিলেন কেন? বলে এই চেরাগের তেল রাষ্ট্রীয় তেল। আমি আপনার সাথে ব্যক্তিগত কথা বলার জন্য এখান থেকে এক ফোঁটা তেল ব্যবহার করতে পারবো না। এখন নেতা সাহেবের 5টা গাড়ি, নেতার নাতি সাহেবের 10টা গাড়ি, নাতির ফতি সাহেবের 6টা গাড়ি, আর হযরত ওমর এক ফোঁটা তেল জ্বালান নাই ব্যক্তিগত কাজে। জীবনে নিজের বাচ্চাদেরকে কোনোদিন নতুন কাপড় কিনে দিতে পারেন নাই, অথচ 22 লক্ষ বর্গমাইলের শাসক ছিলেন। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, খলিফা, আমিরুল মুমিনিনের বাচ্চারা ঈদের দিন পুরাতন কাপড় পরে ঈদ করেছে। বিবি কেঁদে কেঁদে বলে, একটু যান না, আমাদের কিছু না দেন, অন্তত বাচ্চাদেরকে একটু নতুন কাপড় দেন। হযরত ওমর গেলেন রাষ্ট্রের কোষাধ্যক্ষের কাছে, আমাকে কি 1 মাসের বেতন অগ্রিম দেওয়া যায়? রাষ্ট্রের কোষাধ্যক্ষ বলে, আমাকে কি 1 মাস বেঁচে থাকার গ্যারান্টি দেওয়া যায়? বলে, আগে আপনি আমাকে 1 মাস বেঁচে থাকবেন সে গ্যারান্টি দেন, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দেব। বলে, ভাই আমার টাকাও লাগবে না, তুমি আমাকে বড় বাচ্চা বাঁচাইছো, আমার বাচ্চারা পুরাতন কাপড় পরে ঈদ করুক। আপনারা মেয়ের বিয়ে ঠিক, ছেলের জন্য বউ ঠিক করতে হলে আগে দেখেন অনেক পয়সাওয়ালার মেয়েটা দিবে কিনা, তারপরে সেকেন্ড পয়সাওয়ালা, তারপর থার্ড পয়সাওয়ালা। মেয়ে কেমন দেখার দরকার না, আগে বাপের পয়সা আছে নাকি দেখ। কথা কয় না, কথা কয় না। অথচ হযরত ওমর 22 লক্ষ বর্গমাইলের শাসক, যাকে মিশরের গভর্নর দেখতে এসেছে, কেমন লোকটা দেখতে, গোটা 22 লক্ষ বর্গমাইল যার কন্ট্রোলে, অর্ধ পৃথিবী, তাকে একটু দেখবো, তার সিংহাসন কেমন, তার পার্সোনাল কামরাটা কেমন, তার বডিগার্ড কয়জন আছে, তার খাবার দাবার কি। মিশরের গভর্নর যখন আসলো, মুসলমানদের জিজ্ঞেস করে, ও মুসলমানেরা, তোমাদের খলিফার রুমটা কোন জায়গায়, ওনার রাজপ্রসাদটা কোথায়? কয় কি কইতেছে না বলতা বলে এগুলো? ওই যে খেজুর গাছের নিচে, মাথার নিচে ইট দিয়া যিনি ঘুমাইতেছে, উনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা।